আবারও বিয়ে করেছেন আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। তাও আবার অন্য কোনো নারীকে নয়, সদ্য তালাক প্রাপ্তা সাবেক স্ত্রী সাবিকুন নাহার সারাকি। এর মধ্য দিয়ে বিচ্ছেদের মাত্র মাস খানেক পরেই ফের এক হলেন এই দম্পতি। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকের প্রশ্ন, একই যেহেতু হবেন তাহলে কেন এত নাটকীয়তা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। পরনারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগে চলতি বছরের ২১ অক্টোবর বিবাহ বিচ্ছেদ হয় আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার মধ্যে। অবসান ঘটে তাদের মধ্যে চলা সে সময়ের নানা বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি উত্তাপের। কিন্তু নতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তারা। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত এই দম্পতি। বিচ্ছেদের মাসখানেক পরেই তারা আবারও এক হয়েছেন। ২রা ডিসেম্বর সাবিকুন নাহার নিজেই তার ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। পোস্টের কমেন্টে অনেকে এই নাটকীয়তা নিয়ে সমালোচনা করেছেন। আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি না। পোস্টে সাবিকুন নাহার আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন সেই বিষয়ে বিস্তারিত লিখেছেন। তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূলত তাদের ২ সন্তান ওসমান ও আয়শার আবেগ ও অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। সাবিকুন নাহার তার পোস্টে লিখেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরো দস্তুর ধোঁকা, নিখাদ এক প্রতারণা। কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়াতে? অনন্ত পরকালের চুলছেড়া হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কিভাবে ভাববে, কে কি বলবে। বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটা জানিয়ে সাবিকুন নাহার তার পোস্টে লিখেন, কি হবে আর কি না হবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই। প্রতিনিয়তই আয়েশা তার বাবাকে খোঁজে। বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। বিবাহ বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আসমান সম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা, বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রগাঢ় মোহাব্বত থেকেই অস্থির হয়েছে। কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। তোহার স্ত্রী সাবিকুন নাহার লেখেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা ছিল। তকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন। যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো, তাই বলে কি চাঁদ কশিনকালেও কলঙ্কিত? সে যে আজন্ম আমার চাঁদই ছিল। দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার। শুভ্র স্বচ্ছ সুন্দরে চিন্তায় ইবলিশকে তাই ঠাঁই দেয়নি আর। স্বামীকে কষ্ট দিয়েছেন জানিয়ে সাবিকুন নাহার তার পোস্টে লিখেন, আমি আমার মহব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি। সকলের সামনে বরাবরই বলে গিয়েছি, আমার হৃদয়ের স্পন্দন তুমি। সবশেষ তিনি লিখেছেন, শুধু এতটুকুই দোয়া যে এত কিছুর পরেও আমাকে তুমি যেভাবে খুশি করেছ, আল ওয়াদুদ শতগুণ উত্তম রূপে তোমাকে তার দিদার দিয়ে রোজ হাসরে খুশি করে দিন। পোস্টের কমেন্টে সাবিকুন নাহার বিচ্ছেদের মাসখানেক পর আবারও এক হওয়ার ধর্মীয় বিধানটি উল্লেখ করেছেন। সেখানেও কেউ কেউ রিপ্লাই করে সমালোচনা করেন।
এস আইরাজ, এটিএন নিউজ।